হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা। আজ আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। আর আজ সকাল সকাল মা ছেলে করে নিচ্ছি ব্রাশ। আর এই কদিন ধরে আমার ছেলের কি হয়েছে জানি না, নিজে নিজে ব্রাশ করতে চাইছে না, তাই আমি ওকে দাঁতটা ভালো করে ব্রাশ করে দিলাম, সাথে আমিও ব্রাশ করে নিয়েছি। তারপর চলে এসেছি ঘরের কাজে। আর এখন আমি বিছানাটা ভালো করে গোছ করে নিচ্ছি। আর ছোট বাচ্চা নিয়ে ঘর যতই গোছ করে রাখো না কেন, ওদের সারাদিনের কাজ হচ্ছে মা একদিকে মানে গোছ করবে আর ও একদিক থেকে নোংরা করবে, ওর ওটাই কাজ। তবু কি আর করা যাবে, ঘর তো গোছ করতেই হবে। আর ফাইনালি ঘরটা এখন গোছ করে নিয়েছি। আর ঘরটা অগোছালো হয়ে থাকলে আমার তো ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে সমস্ত কাজই পড়ে আছে তবু। আর ও এদিকে চলে এসছে। আর আমি ওকে ব্রাশ করার পর ও গেছিলো বাথরুমে, তারপরে আমি ওকে স্নানটাও করিয়ে নিয়েছি। আর এখন আমি ওকে মাথাটা হাজড়ে নিয়েছি। আর আমি ওকে বলছি, বাপ্পা তুমি পড়তে বসো। আর ও তো বই নিয়ে বসেছে, আর আমি আমার টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলোই করে নিচ্ছিলাম। আর এই যে বিছানা চাদর টুকিটাকি ছোটো ব্ল্যাঙ্কেট এগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে আমি একবার করে বলছি, পাপা তুমি পড়াটা করে নাও, আজ তুমি স্কুল যাওনি, হোমওয়ার্কটা টাইমে করো, নাহলে ওদিকে ম্যাম যেতেও লেট হয়ে যাবে। আর এদিকে আমার আজ জল ভরবো, তার জন্য বোতল টোতল এগুলো এখনই আমি গোছ করে রেখে দিচ্ছি, কারণ ওর পড়তে যাওয়ার টাইম আর জল ভরার টাইম মোটামুটি একই টাইম হয়ে যায়। আর জল ভরে ওকে পড়তে দিতে যেতে গেলে আমার একটু লেটই হয়ে যায়। আর এই জন্য আমি বোতলগুলো সমস্ত গোছ করে রাখছি। আর আমি ভেবেছিলাম আজকে কাবলি ছোলা আলু পনিরের সবজি করব। আর কাবলি ছোলাটা দেখছি ভিজাতে দিতেই ভুলে গেছি, তাই ওটা ভিজাতে দিয়ে দিলাম। আর তারপরে আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটাও আমি এবার ভালো করে মুছে নেব। আর যতই মানে ঘর ঝাড়ু দাও পরিষ্কার করো, ওই যে বললাম যে আমি একদিক থেকে পরিষ্কার করতে থাকি আর আমার ছেলে একদিক থেকে নোংরা করতে থাকে। আর এখন ফাইনালি ঘরটাও মুছে নিচ্ছি। আমি ঘরটা এখন মুছে নিচ্ছি, কেন আমার ঘরটা হাত দিয়ে ভালো করে মানে না মুছলে আমার আর কি ভালো লাগে না। আর এদিকেও আমার ছেলের তো বই গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ও করবে খেলা, মানে ও তো পড়া তো করলোই না, মানে পড়তে বলাটাই আমার বেকার, যে পড়া করে নে বলাটাই। চলো, আর ফাইনালি আমার ঘরটা এখন গোছ করা কমপ্লিট হয়ে গেছে, আর ও ওদিকে নোংরা করতেও চালু করে দিয়েছে। আর তারপরে চলে এসেছিলাম, আমার কিছু টুকিটাকি বাসন ছিল সেগুলোই ধোয়ার জন্য। আর এখন বাসনটা ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলে পিছন থেকে গেটটা খুলছে একবার, বন্ধ করছে একবার, আর আমাকে বলছে, মা তুমি কি করছো। আর ফাইনালি আমার বাসনটা ধোয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম গ্যাসের চুলাটা মুছে নেওয়ার জন্য। আর এখন গ্যাসের চুলাটা ভালো করে মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে দেখছি এই দেখো আমার ঘরের অবস্থা, মানে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তোমরা। মানে আমি একদিক থেকে যতই মানে পরিষ্কার করি আর ও ততই নোংরা করে। এসে দেখছি জামার বোতাম কটা সব খুলেছে, ঘরটার এই অবস্থা করেছে। আর এখন আমি স্নান টান করে ফাইনালি রেডি হয়ে গেছি। আর কিছু টুকিটাকি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর সেগুলোই চলে এসেছিলাম ছাদে মেলতে। আর এই কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, ওয়েদার সেরকম ভালো নয়, মানে কখনো বৃষ্টি কখনো মানে রৌদ্র। তারপরে চলে এসেছিলাম নিচে। আর আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার, তাই আজ কী করেছি, আমি স্নান টান করে এসে নেলপালিশ আলতা পরে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে নিয়েছিলাম পুজো। আর এখন ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার মতো শ্রাবণ মাসে তোমরা কে কে শিব পুজো করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমরা সকলেই শিব পুজো করো শ্রাবণ মাসে। আমি কিন্তু শ্রাবণ মাসে প্রতিটা সোমবারে বারও করে থাকি আর পুজোও করে থাকি। চলো বাই।